দেখেন, শোনা কথা আর বাস্তবতা এক জিনিস নয়। আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, আমরা কিন্তু তাদের কথা শুনেছি। প্রসঙ্গক্রমে যাদের যে একটা ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, কোরআন থেকে জেনেছে, আর বাকি সব কিন্তু মুখস্থ শোনা। ও শোনা কথা বাস্তবের সাথে মিল থাকে না। যেমন আমরা শুনেছি আদম আলাইহিসসালাম 60 গজ লম্বা ছিল, শুনেন নাই? আমরা তাফসিরও পড়েছি মুসা আলাইহিসসালাম 60 গজ লম্বা ছিলেন, ওনার লাঠি 60 গজ, উনি লাফ দিয়ে উপরে উঠছিলেন 60 গজ। এরপরে উজেরে আঘাত করেছিল, উজ একটা অপশক্তি, আঘাত করার পরে উজের টাকটুতে নাকি লাঠিটা গিয়া লাগছে, উজ দপাস করে পুরা মারা গেছে। আমরা তাফসিরে এই ঘটনা পড়েছি। সম্মানিত আশিকের রাসূলেরা, এখন বাস্তবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠিটা দেখি যে 3.5 হাতের বেশি হবে না। দেখছেন, এটা কি 60 গজ? প্রমাণ করে 60 গজ ছিল? তাহলে গল্পের সাথে আর বাস্তবের সাথে কোনো মিল আছে? কিন্তু এই গল্প তো আবার জুড়ে বসে কোরআনের তাফসিরে। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরকারগণ গল্প জুড়াই দিছি। তো কোরআনের গল্প জুড়াই দিলে আমরা মনে করি যেহেতু কোরআনের কথা, আসলে কিন্তু কোরআনের কথা না। কোরআনের বাণী যতটুকু আল্লাহ বর্ণনা করছেন ততটুকুই, কিন্তু এর ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকারীরা যে আকীদার ওইভাবে আচ্ছা মতো কিচ্ছা জোড়াই দিছে। জোড়াই দিতে গিয়ে সূরা কাফের তাফসিরে লিখছে উজের কথা। উজের কথা বলতে গিয়ে বলছে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ মুসাকে নির্দেশ করলেন, যাও তুমি উজের সাথে যুদ্ধ করো। উজ এক দেবদানবের মতো মানুষ ছিল। সে ছিল অপশক্তি, আল্লাহ দ্রোহী। মুসা আলাইহিস সালাম উজের সাথে যুদ্ধ করার জন্যে প্রথম তার আসহাব 12 জনকে রেকি করার জন্য পাঠাইলেন। আমি তাফসিরগুলোর বর্ণনা দিতেছি, কেমন দেখেন। 12 জন আসহাব রেকি করতে গিয়ে দেখেন উজে সমুদ্র থেকে মাছ ধরে মানে বাসায় আসতেছে। উজে সমুদ্র থেকে মাছ ধরে নে সূর্য দিয়ে ছেকে ওই মাছ খাইতো। ওই এলাকায় আর কোনো মানুষ নেই। মুসা আলাইহিস সালামের আসহাবগণ উজেরকে জিজ্ঞেস করছে উজের বাড়ি কোথায়। তো উজের হাঁটুর নিচে ধরে পড়ে রয়েছে। তো কিসের জন্য? যে মুসা আলাইহিস সালাম আমাদেরকে পাঠাইছে রেকি করার জন্য, আমরা উজের সাথে যুদ্ধ করব। উজে হাসে দেয়। ও জাল এবং মাছ ডাইন হাতে নিয়ে বাম হাতে, দাফসিটা দেন কেমন লাগছে, বাম হাতে ওই 12 জন আসহাবকে, এরা 12 জন তো 60 গজের, একসাথে মুঠের ভিতরে নিয়ে উজের পকেটে রেখে দিলে। মানে তাফসিরের ঘটনা বলতেছে, পকেটের ভিতরে যে 12 জন রাখছে বেটার মনেই নেই। বাসায় গিয়া মাছ শেখা ওই খাবার দাবার শেষ করলেন। রাত্রে শুইবার সময় ওরা তো পকেটের ভিতরেই, তখন মনে পড়ছে আরে আমি কাইতে শুলে দিলে মশার মতো ভর্তা হয়ে যাব। মনে পড়ছে, পরে বিবির কাছে বলতেছে মুসা আলাইহিস সালামের অনুসারী 12 জন সৈনিক, তার আসহাব আমার সাথে যুদ্ধ করার জন্য রেকি করতে আসছিল, আমি এদের পকেটের ভিতরে রেখে দিয়েছি, এমনি ডলা দিয়ে মাইরে খাওয়াইব নাকি? তো বিবির প্রতি আল্লাহর দয়া হইল। তো বিবি বলতেছে আপনি এত বড় বীর পুরুষ, যদি ডলা দা মাইরে ফেলেন তো এদের প্রকাশ হবে না, তো এদের ছেড়ে দিন। এরা গিয়া সেরে এই ঘটনা যখন প্রচার করবে, আপনি যে বীর পুরুষ সারা বিশ্বে ছড়াই পড়বে। ঘটনা এরকমই বলছে। তখন মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে উজে পকেট থেকে বের করে ছেড়ে দিলেন। এরা রাস্তায় এসে কল্পনা মানে পরামর্শ করলেন এই সংবাদ আর অন্য মুসলমানদের কাছে, অনুসারীদের কাছে বলা যাবে না, শুধু মুসার কাছে বলা যাবে। ওইটা বললে আর কেউ যুদ্ধ করতে আসবে না, এই অবস্থা।
এই বর্ণনা করার পরে 10 জনই এসে বলে দিছে এইটা আবার ঢাইকে রাখা যায় এরকম ঘটনা, পকেটে করে সব নিয়ে নিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, হে মুসা তুমি যাও যুদ্ধে, উজের সাথে যুদ্ধে যাও। তো মুসা আলাইহিস সালাম সাহস পাইতেছিলেন এই কথা শুনে। আল্লাহ ধমক দিলেন, আমি তো হুকুম দিছি যাও। বর্ণনা এইভাবে করেছে, মুসা আলাইহিস সালাম যুদ্ধে গেলেন, উসকে গিয়া দেখতে পেলেন উনি 60 জন আসহাব নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো উনি নিজে 60 গজ লম্বা, ওনার আসা লাঠিটা ছিল 60 গজ, জাম দিয়া উপরে উঠলেন 60 গজ। তা 3 সাইডে কত হয়? 180 গজ উপরে উঠার পরে পায়ের পাতা থেকে টাকনু পর্যন্ত, এই পর্যন্ত উজের টাকনুতে ওই লাঠিটা টাচ করছে, করার সাথে সাথে উজ দবাস করে পড়ে গেছে। এখন আল্লাহ বলতেছে, হে নমরুদ, হে সাদ্দাদ, হে ফেরাউন, তোমরা তো উজের মতো হো নাই, তোমরা খোদা দাবি করেছো। এত বড় উজকে আমি কিভাবে সাধারণ লাঠির আঘাতে ধ্বংস করে দিয়েছি দেখো। তাফসীরে এইভাবে বর্ণনা করেছেন। আমরাও মনে করছিলাম আসলে হইতেও পারে কি, যেহেতু দেখি নাই আবার তাফসীরে লেখছে। আমরা যখন গবেষণা করে মুসা আলাইহিস সালামের কেরামতির লাঠি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা, কোরআন আয়াত আসছে না, এই আসা বা লাঠি আমরা যখন খুঁজে বের করতে সক্ষম হইলাম, এখন দেখি 3.5 হাতের বেশি হবে না। ঠিক দেখছেন ছবিতে আপনারা, 3.5 হাতের বেশি হবে। তো 3 সাইডে 180 গজ। মুসা আলাইহিস সালামের আপনার রওজা শরীফটা দেখেন, মুসা আলাইহিস সালামের রওজা শরীফটা 3.5 হাতের বেশি না, কি বলেন? তা আমরা যা কাল্পনিক জগতের পড়া পড়ে আসছে, বাস্তবের সাথে কোনো মিল আছে? সম্মানিত আশিকের রাসূলের, আপনারা যারা সিডির স্মৃতিগুলা দেখেছেন, আপনাদের মনের কি পরিবর্তন হয়েছে আমি জানি না। তবে আমরা যখন বের করতে সক্ষম হয়েছি, এই সিডিগুলা যখন আমরা আপনার সিডিতে দিবার আগেই স্মৃতিগুলা যখন আমি বের করেছি, করার পরে আমার মনে হলো যে আমি আকাশ থেকে পাতালে পড়ে গেলাম। কাল্পনিক জগৎ থেকে, মহাশূন্য থেকে মনে হয় পাতালে, পায়ের নিচে মাটিতে ঠেকছে, এমন জায়গায় আসলাম। অর্থাৎ ইসলামের বাস্তবতার সন্ধান খুঁজে পেলাম। এর আগে আমাদের যে কল্পনা ছিল নবীদের সম্বন্ধে, রাসূলদের সম্বন্ধে, আম্বিয়া কিরামদের সম্বন্ধে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে এই সিডি আমাদেরকে একদম বাস্তব ছবির মাধ্যমে দেখাই দিয়েছে ঘটনাটা কি ছিল। এরকম কি আপনাদের মনে হয়? ইসলাম তো বাস্তব ধর্ম, ইসলামে কল্পনার কোনো স্থান নেই। আর ইসলাম বাস্তবে শান্তি দিতে সক্ষম, আর ইসলাম বাস্তবেই মানুষকে বিপদে সাহায্য করতে সক্ষম। ইসলাম বাস্তবেই মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে সাহায্য করতে পারে। পারে না পারে না, কিন্তু গল্পের ইসলাম এর দ্বারে কিছু নেই। গল্পের ইসলাম আর বাস্তব ইসলাম এক নয়। আমরা তো গল্পের ইসলাম শুনেছি, বাস্তব ইসলাম তো আমরা দেখি নাই। এই কারণে এই সিডিটার মাধ্যমে সমস্ত নবী, সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের যে ব্যবহারের জিনিসপত্র আছে, সেগুলা যখন আমরা দেখব, তখন আমাদের চিন্তা চেতনার একটা পরিবর্তন আসবে। আগের যে ধ্যান ধারণা ছিল সেটা আমাদের নিজেদের পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো নবী রাসূলগণ বাস্তব জগতে এসেছিলেন, ওনারা মানব কুলেই জন্ম নিয়েছিলেন, তবে ওনারা ছিলেন আল্লাহর মনোনীত, আর আমরা আল্লাহর মনোনীত নয়। আমরা ওনাদের মত, ওনাদের পথ অনুকরণ করলেই আমাদের পরিত্রাণ হবে, সহজে মুক্তি পাব। সম্মানিত আশিকের রাসূলেরা, আদম আলাইহিস সালাম সম্বন্ধে এরকম 160 গজ লম্বা, না কত? আদম আলাইহিস সালাম ছিলেন 160 গজ। আপনারা আদম আলাইহিস সালামের রওজা শরীফের ছবিটা দেখেন, আসলে কি 160 গজ মনে হয়? 10 ফুটের বেশি হবে না কি? কই 10 ফুট আর কই 160 গজ, কি আজীব কথাবার্তা।
10 ফুটের রওজা শরীফটা দেখেন, তো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আদমের বাপটা কি ছেলে। আমরা শুধু কাল্পনিক জগতের ধর্ম করেছি, মানে শোনা কথা, শোনা গল্পের উপরই আমরা ভরসা করে বসে আছি। কিছু সমস্যা হয়েছে, পবিত্র কোরআনে যা বর্ণিত হয়েছে তা তো বাস্তব এবং সত্য, রাসূলের ব্যক্তি জীবনে ঘটনাগুলো আসছে। কিন্তু অনেক পণ্ডিতরা, অন্য ধর্মাবলম্বী যারা পণ্ডিতরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তারা কোরআনের বাণীকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নিজের পাণ্ডিত্য দিয়া ওই তাফসির লিখেছে। তাফসির লিখতে গিয়ে ব্যাখ্যা এমন করেছে, উজারে এমন বড় বানাইছে, 180 গজ জাপ দিয়ে ওঠার পরে পায়ের পাতা থেকে ডাকনো, এটা দূরত্ব বোধ 1 ইঞ্চি হবে, কি পাতার দিকে ডাকনো 1 বা 2 ইঞ্চি হবে। 180 গজ ওঠার পরে তার ডাকনো দিয়ে 180 গজ। চিন্তা করেন কেমন গল্প মারছে। তাহলে বিভিন্ন পন্থীরা ইসলাম গ্রহণ করার পরে তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, তার যে বুদ্ধি, ওই বাণীর মধ্যে তাফসির করতে এটা ঢুকাইছে। বিষয়টিকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। কোরআনের বাণী তো ঠিকই আছে, কিন্তু তাফসির লিখতে গিয়ে যিনি ব্যাখ্যা করেছে কোরআনের, তার পাণ্ডিত্য দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মন গড়া কথাবার্তা লাগিয়ে দিছে। যেহেতু কোরআনের বর্ণনা করতে গিয়া, তাফসির করতে গিয়া কথাবার্তা লিখেছে, আমরা ধরে নিয়েছি যেহেতু কোরআনের তাফসির আসছে এটাই ঠিক। কোরআন কি আর ভুল হবে? কোরআনে তো ভুল নাই, তো তাফসির কারো যে মুফাসসির তাফসির করলেন এর বিদ্যে তো ভুল। আল্লামা জমখশরী কোরআনের তাফসির লিখেছেন, যা তাফসিরে কাশফ। এখনো বিশ্বে বিভিন্ন মাদ্রাসায় তাফসিরে কাশফ পড়ে কামেল পাশ করতে হয়, তাই না? জমখশরী ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের। তাদের মত ছিল কোরআন মানুষের সৃষ্টি। কোরআন কি মানুষের বাণী? জমখশরীর মত ছিল কোরআন মানুষের বাণী। ওই জমানায় আল্লামা জমখশরীকে সমকালীন জমানার সমস্ত উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে ওই কাফের লেখা তাফসির এখন আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। টাইটেলে এ তাফসিরে কাশফ পড়ে পাশ করতে হয়। তো জমখশরী কোরআনের তাফসির তার মত মতো লিখেছে। আমাদের হুজুরদেরকে আমি বলেছিলাম, হযরত জামাখশরীর তাফসির পড়ে আমাদেরকে লাভটা কি? তাহলে কি মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য আমাকে মুসলমান থেকে কাফের দিকে ঠেলে দেওয়া কি না? তো হুজুররা আমাদেরকে যা বুঝাইলেন জবাবটা ছিল এরকম যে জমখশরী নাকি আরবি গ্রামার খুব ভালো বুঝতেন, এই গ্রামার সুন্দর করে তাফসিরে লিখেছেন। এই কারণে গ্রামার বুঝাইবার জন্য এই তাফসিরটা সিলেবাসে আনা হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইসলামকে অন্য রাস্তায়, অন্য দিকে প্রবাহিত করার জন্যে যুগের পরে যুগ কত যে ফেরকা, কত যে বিভ্রান্তি ঢুকানো হয়েছে, কত যে ভিন্ন মতের তাফসির ঢুকানো হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং তাফসির হলো ব্যক্তির মতবাদ। যিনি তাফসির লিখেন কোরআনের আলোকে তার ব্যাখ্যাটা সে তার নিজ মত মতো করতেছে।